মায়াপুর গোশালা দেখে নেওয়া যাক। বিভিন্ন প্রজাতির খুব সুন্দর সুন্দর গরু আছে। প্রতিনিয়ত এদের পরিচর্যা নেওয়া হয়, সকাল বিকাল 3 বেলা এদের পরিচর্যা করানো হয়। 6-7 জন পিছু একজন করে আছে সেবক। এই যে আমাদের গোমাতা। এই সমস্ত গরুকে নিয়ে এদের নাম দেয়া হয়েছে। এদের নাম ধরে ডাকলে এরা তবে সাড়া দেয়, কিন্তু এদের 50% গরু কিন্তু মানে নাম ধরে ডাকলেই সাড়া দিতে পারে। পল্লী জীবিকা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই গরুটি দেখুন, গরুটির শরীরে শ্রীকৃষ্ণের ছবি করা আছে। হরে কৃষ্ণ। দেখুন গোমাতা, দেখেছেন এখানেও কত গরু আছে। সুন্দর সেট করে সব এক একটা খামারে এক এক রকম গরু রাখা আছে। বুঝেছেন এই গরুগুলো। এখানে গরুর সব খাদ্য খাওয়ার খড়। ওই পিছনেও গোখামার রয়েছে। পিছনটা তো দেখুন প্রচুর গরু রয়েছে। এক এক ফিল্ডে এক একজনের 10টা-5টা করে গরু আছে, এরা দেখাশোনা করে। এই দাদারা সব দেখাশোনা করে গরুগুলোকে। মায়াপুর ইস্কন মন্দিরের এই গরুগুলো দেখুন কি সুন্দর। গরুর খাবারগুলো দেখুন কত সুন্দর। ভুসি খোল থেকে শুরু করে সব কিছু দিয়েছে। ওর খাদ্য, দানা শস্য জাতীয় খাবার সব কিছু রয়েছে গরুর খাদ্যগুলোতে। দেখেছেন পরিষ্কার করার জন্য এই দাদারা আছে, ওরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে গোখামারটাকে। মায়াপুর ইস্কনের এই মনোমুগ্ধকর দৃশ্য, গোমাতার গায়ে ভগবান শ্রীকৃষ্ণের ছবি আঁকা আছে। গোপালের গোমাতা, এই যে গোমাতা, এটা মায়াপুর ইস্কনের ছবি। দেখুন সব কি সুন্দর বড় বড় গাই গোমাতারা। এখানে একদম চরণভূমি আছে, পুরোটা চরণভূমি, মায়াপুর ইস্কনের পুরোটা চরণভূমি। এখানে কয়েক হাজার লোক এই গরুর সেবার জন্য নিয়োজিত আছে। এই গরুটি আমার খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর, একদম শ্রীকৃষ্ণের মতো মাঝে দাঁড়িয়ে আছে, আর কপালের তিলক। যে গোমাতা ইস্কনের ভিতরের একদম সুন্দর। এই সাইড চারি সাইডেই প্রচুর পরিমাণে গরু রাখা আছে। দেখুন একদম এন্টার পর্যন্ত, ভিতর পর্যন্ত। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর গরু রাখা আছে। সারিবদ্ধভাবে সব পরপর সাজানো আছে বাবু। এই হচ্ছে আমাদের গোমাতা। বিগ বুল, পুরা বিগ বুল। দেখেছেন ওর সিংটা।
আর সিংটা দেখেছেন? এদেরকে সবসময় প্রশিক্ষণ দেওয়া হয়, এদের নাম ধরে ডাকা হয়, নাম ধরে ডাকলেই সাড়া দেয় এই গরুগুলো। অসুস্থ গোমাতাদের ভীষণভাবে সেবা যত্ন নেওয়া হয় এনাদের। এখানকার গোমাতাদের যারা অসুস্থ আছে গোমাতারা, তাদের জন্য বড় বড় ডাক্তার আছে ইসকনের, এনারা এসে সেবা যত্ন নেয়। ভীষণ বড় একটি ষাঁড়। একটা গরুরও দেখেন গলায় কোনো রশ্মি বা দড়ি দিয়ে বাঁধা নেই, একদম সুন্দর, নিজেরা নিজেদের মতো একদম শান্ত প্রকৃতির, শান্ত স্বভাবের গরুগুলো। মায়াপুর ইসকনের এই গরুগুলো খুব শান্ত প্রকৃতির, বিদেশি প্রজাতির, খুব শান্ত প্রজাতির গরু। কি ভীষণ সুন্দর এরা, দেখুন এদের এখানে খাওয়ার সব দেয়া আছে, ভুসি, খোল থেকে দানা শস্য, খড় এবং সবুজ ঘাস, সব কিছু ব্যবস্থা আছে। দেখুন ভীষণ বড়, সব থেকে বড় গরুটা দেখেছেন? মায়াপুর ইসকন মন্দিরের ভিতরে 101 গরু। এই গরুটা শিং দেখুন, দূর থেকে দেখেই ভয় লাগছে, ওর শিং দেখেছেন? ওর কাছে যেতেই ভয় লাগছে, কত বড়। হরে কৃষ্ণ। সব মায়াপুর ইসকন মন্দিরের বড় বড় ষাঁড়। হচ্ছে গোশালা। বিভিন্ন প্রজাতির গরু আছে, বিভিন্ন প্রজাতির, সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির গরু এবং নিয়েদ্রি অনেক ষাঁড় রয়েছে। দেখেন একটা ষাঁড় দেখেন কত বড়। এই একজন গরু, একটা গরু আছে, এই গরুটা একটু হয়তো অসুস্থ আছে, ওকে ওইভাবেই রাখা হয়েছে। ওর শিংটা দেখুন না কত বড়, শিংটা, গরুটার শিংই ওর কত বড়। ওর শারীরিক অসুস্থতার জন্য ওকে ওভাবে রাখানো হয়েছে। ষাঁড় অনেক বয়স হয়েছে। এই গরুটা দেখুন, এর শিংগুলো দেখেছেন কত বড় বড়। বাবা দেখুন গরুটার শিং কত সুন্দর।